ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়ার বিরুদ্ধে মেঘনায় বালু উত্তোলনে ইজারাদারের কাছ থেকে প্রতিদিন 1 লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযোগ করা হয় অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার জব্দের সময় ইজারাদারের প্রতিনিধিদের কাছে থাকা 12 লাখ টাকা ছিনিয়ে নেন ইউএনও। শনিবার বেলা 11:30টার দিকে কিশোরগঞ্জের ভৈরব প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইউএনওর বিরুদ্ধে এই অভিযোগ করেন ইজারাদার মেসার্স নাগিব এন্টারপ্রাইজের মালিক তানভীর আহমেদ নাগিব। বলে ও টাকার জন্য বালু উত্তোলন অব্যাহত রেখে হাইকোর্টকে অবমাননা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আশাগঞ্জের ইউনো আমাদের ড্রেজার নদীতে চললে প্রতিদিন তাকে 1 লক্ষ টাকা করে দিতে হবে, অন্যথায় ড্রেজার বৈধ হলেও নদীতে নামতে দিবে না বলে হুমকি দেয়। প্রেক্ষিতে গত 31/8/2025 তারিখে ড্রেজার জব্দ করে দেয়। অদ্যভোর 6টায় 4টি ড্রেজার ও 5টি বাল্কহেড নৌকা জব্দ করে এবং 2 জন ড্রেজার শ্রমিক স্টাফকে 1 বছর করে সাজা দেয়। পাশাপাশি ভৈরবের বালু মহলের মালিকের নামে মিথ্যা অভিযোগে নিয়ে মামলা দেয়। ওটা 4টি ড্রেজার গচ্ছিত 12 লক্ষ টাকা ইউনো নিজে লুট করে নিয়ে যায়। এই ঘটনাগুলির বিচার উপধিকারী সহযোগিতা করার জন্য ভৈরব ছিলাম। এ সময় লিখিত বক্তব্যে তানভীর আহমেদ নাগিব বলেন, চলতি বছরের 14 মে কিশোরগঞ্জ জেলা প্রশাসন 16,94,00,000 টাকার বিনিময়ে ভৈরব উপজেলার আগানগড় ও সাদেকপুর ইউনিয়নের মেঘনা নদীতে বালু উত্তোলনের ইজারা দেয় মেসার্স নাগিব এন্টারপ্রাইজকে। উপজেলা প্রশাসন নির্ধারিত সীমানা বুঝিয়ে দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি নিয়ম মেনে বৈধভাবে হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছিল। নির্ধারিত নিয়মে রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে, কিন্তু এরপরও আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া প্রতিদিন 1 লাখ টাকা চাঁদা দাবি করেন। আমরা কয়েকজন উপস্থিত ছিলাম। সে একটা ড্রেজার যখন চলে যাচ্ছিল, যে বন্ধের সময় সরকারি ছুটি ছিল, সেই ছুটিতে ড্রেজার চলে যাচ্ছিল, সে জোর করে ড্রেজারের মালিক পক্ষকে আটকে সে খারাপ ব্যবহার করে ড্রেজারের লোককে নিয়ে সে অবৈধ এবং অন্যায়ভাবে সে নিজের ক্ষমতা অপব্যবহার করে ওইখানে ওই শ্রমিকের উপরেও সে দণ্ড প্রদান করে। এ সময় তিনি অভিযোগ করে আরো বলেন, দাবিকৃত টাকা না দেয়ায় গত মঙ্গলবার ভোরে ভৈরব সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তার 4টি ড্রেজার ও 5টি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে 2 জন শ্রমিককে 1 বছরের সাজা দেওয়া হয়। এ সময় শ্রমিকদের উপর নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। পরে 2 দিনের জমা এবং ড্রেজারের টাকা বাবদ প্রায় 12 লাখ টাকা নেওয়া হয়। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছে বলেও দাবি করেন তিনি। দীর্ঘদিন যাবত এই অত্যাচারগুলি করতেছেন, আমরা বারবার জানছি এবং শুনছি। তারপর আমাদের সেখানে দরিদ্র সরকার মোকাবেলা করছেন। এবার যে ঘটনা করেছে, সে আওয়ামী লীগের ফেসিবাদ এবং ছাত্রলীগের ক্যাডার বলবেন যে আমাদের তথ্য আছে, আমরা তথ্য বলে সংগ্রহ করেছি। তা সে প্রতিদিনকে পড়ানো হয়ে ভৈরবকে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে বারবার ফেসিবাদের দূষণের দ্বারা সে পরিচিত হয়ে বারবারই আক্রমণ করছে আমাদের উপর, আমাদের ব্যবসা ক্ষতি করছে। সে চাচ্ছে যে আমরা ভৈরব আশুগঞ্জকে অস্থিতিশীল করে তুলি এবং সরকারকে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে দাঁড়াতে করার জন্য। সেই জন্য আমরা অচিরে চাই ভৈরব আশুগঞ্জ অত্র আশেপাশে সকল অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আরিফুল হক সুজন, হানিফ মাহমুদ, সাজ্জাদ হোসেন মামুন, মাসুদুর রহমান লিটন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, আমার কাছে অভিযোগ এসেছে ভৈরব থেকে আমাদের আশুগঞ্জের চর সোনারামপুর এলাকায় একটি বৈদ্যুতিক টাওয়ার আছে, ওখান থেকে তারা অবৈধভাবে বালু উত্তোলন করে। অভিযোগের ভিত্তিতে আমি আমার মতো করে সকাল 6টায় মোবাইল কোর্ট পরিচালনা করি এবং গিয়ে দেখি যে 5টা ড্রেজার এবং 5টি বাল্কহেড তারা আশুগঞ্জের সীমানায় ওই বৈদ্যুতিক টাওয়ারের কাছে বালু উত্তোলন করছে। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমরা কোথায় আসছো? তখন ওরা দেখে বলল, আমরা তো আশুগঞ্জের সীমানায় চলে আসছি। এটা আমার কাছে ভিডিও করা আছে। সেই ভিডিওতে 5টি ড্রেজার এবং 5টি বাল্কহেড জব্দ করি। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে যে আমি প্রতিদিন 1 লাখ টাকা ঘুষ দাবি করেছি, এটা মিথ্যা বানোয়াট। প্রয়োজনে তারা প্রমাণ দেখাক। আমাদের আশুগঞ্জে বাহাদুরপুর, সোনারামপুর এবং সোহাগপুর এই 3 মৌজে বালু মহল দেওয়া হয়েছে। তো এর প্রেক্ষিতে যেহেতু 2 সাইডেই আমাদের বালু চলে, ড্রেজার চলে এবং 2টা পক্ষ আছে, বৈদ্যুতিক টাওয়ার আছে আমার চর সোনারামপুরে। তো এই চর সোনারামপুরের বৈদ্যুতিক টাওয়ারের আশেপাশে হচ্ছে রেগুলার বালু কাটে, এরকম একটা অভিযোগ ছিল। আমার কাছে অভিযোগ আসলো, আমার চর সোনারামপুরের মানুষজন আসলো আমার কাছে। আমার রাত 3টার থেকে পরের দিন রাত 3টে একেবারে আমার টাওয়ারের আশেপাশে কাটে এবং যত সময় গড়ায় তার আস্তে আস্তে দূরে যায়। তো যদি মোবাইল কোর্ট করতে এটা, সেক্ষেত্রে এটা অভিযোগের লোক না আশুগঞ্জের ইজারাদারের লোক, সেটা আমার দেখার বিষয় না। আমি আমার মতো করে পরের দিন সকাল 6টায় মোবাইল কোর্ট করতে গেলাম।
তো সকাল 6টায় মোবাইল কোড করতে গিয়ে আমি দেখলাম যে 5টা ড্রেজার এবং 5টা বাল্কের আছে। তো যে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কাদের পক্ষে, তো ওরা বললো যে আমরা ভৈরবের পক্ষে, তারিখ খেয়ে নিলাম। আমি আবার বললাম যে তুমি দেখো তাহলে আজকে তুমি কোথায় আছো। ও দেখে বললো যে আমরা আজকে আশুগঞ্জের মধ্যে আছি, এটা আমার ভিডিও করা আছে। তো তারপর সেই প্রেক্ষাপটে আমি মোবাইল কোড করি 5টা ড্রেজার 5টা বাল্কের যত করে অভিযোগকে দিন দিই সেই অনুযায়ী, এবং তাদেরকে আমরা বলেছি যে আপনাদের যত যে সকল শর্ত আছে সেই শর্তগুলো আপনারা প্রতিপালন করবেন, এবং শর্ত প্রতিপালন না করলে ওদের বিরুদ্ধে আমরা মোবাইল কোড করবো। আর এই যেটা বলছে যে 1 লাখ টাকা প্রতিদিন করে চেয়েছি, তার পক্ষে তারা যেমন দেখা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।